একটু একটু করে হারিয়ে ফেলছিল। আল্লাহকে সে মানত, মনে মনে বিশ্বাস ছিল, কিন্তু নামাজ আজ না কাল, আজকে না, আজকে একটু ব্যস্ত আছি, সময় পেলেই পড়ব, এই কালটা আর কখনোই আসেনি। সে পৃথিবীতে সব দরজা কড়া নেড়েছিল, সিভি পাঠিয়েছিল, মানুষের কাছে হাত পেতেছিল, রাত জেগে প্ল্যান করেছিল, ইউটিউবে হাজার হাজার সাকসেসফুল হওয়ার টিপস দেখতেছিল, কিন্তু তার সাকসেস যেন ইউটিউবে সেই হাজার হাজার ভিডিওর মতোই হারিয়ে যাচ্ছিল। কিন্তু একটা দরজায় সে কখনো যায়নি। দরজা ছিল আল্লাহর দরজা, আল্লাহর কুদরতের দরজা। সেদিন রাতটা অন্যরকম ছিল। ঘরে ফিরে বিছানায় বসে রাহাত শুধু তাকিয়ে রইল ছাদের দিকে। কোনো কান্না নেই, কোনো কথা নেই, শুধু গভীর শূন্যতা। সে ভাবল, আর চেষ্টা করব না, আমার দ্বারা আর কিছু হবে না। সেই রাতে সে ঘুমিয়ে পড়ল, হার মেনে, ক্লান্ত শরীর নিয়ে। তখন রাত ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। ঘরটা নিঝুম, বাহিরের দূর দূরান্তে কুকুরের ডাক। রাহাত উঠে বসল, বুকের ভেতরে অদ্ভুত একটা টান, যেন কেউ ডাকছে। না শব্দ করে, না ভাষায়, শুধু একটা টান। সে বসে রইল কিছুক্ষণ। তারপর তার মনে পড়ল একটি কথা, আমি তো সবার কাছে চেয়েছি, কিন্তু সত্যি করে কাঁদিনি তার কাছে, একবারও না। চোখ ভিজে গেল তার। সে উঠে গেল, উজু করল, হাত মুখ ধুয়ে। সে নিজেই বুঝতে পারছিল তার বুকের ভিতরে কিছু একটা হচ্ছে, যেন বুকের পাথরটা একটু সরছে। সে জায়নামাজে দাঁড়ালো। এই প্রথমবার সে তাহাজ্জুদ নামাজে পড়ল। সেই নামাজে কোনো তাড়া ছিল না, কোনো ফরমালিটি ছিল না, শুধু একজন ভাঙা মানুষ ও তার রব ছিল। রুকুতে গিয়ে তার হাত কাঁপতেছিল, সিজদায় কপাল ঠেকাতেই চোখ থেকে গড়িয়ে পড়ল পানি। সে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি জানি না কোথায় যাব, কিন্তু আপনি জানেন, আমাকে পথ দেখান, শুধু একটু আলো দিন। সে কতক্ষণ সিজদায় ছিল মনে নেই, কিন্তু যখন উঠল সে অন্য মানুষ। পরের দিন সকালে ফোন বাজলো। যেই প্রতিষ্ঠান থেকে সে আশা ছেড়ে দিয়েছিল সেখান থেকেই কল আসলো, ইন্টারভিউর ডাক। সে হতবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে সব বদলাতে লাগলো। একটা সুযোগ এলো যেটা সে স্বপ্নেও ভাবেনি। আর্থিক চাপ কমতে লাগলো, পরিবারের সেই চাহনি পাল্টাতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল অন্য জায়গায়। তার বুকের ভেতরে সেই পাথর, সেটা আর নেই। আহাত এখন বুঝে গেছে যে সব জায়গায় ভিক্ষা চেয়েছিল, আর সবচেয়ে বড় দরজায় কখনো যায়নি। যেই দিন সে সেই দরজায় গেল, সত্যিকারে ভাঙা মন নিয়ে কাঁদল, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করলো। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। এই রাতে হয়তো তুমিও ক্লান্ত, হয়তো তোমার বুকেও সেই পাথর। একবার শুধু উঠে দাঁড়াও, উজু করো, আর সিজদায় মাথা রাখো। আল্লাহ তার কুদরতের এবং রহমতের দরজা কখনো বন্ধ করে না।